হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তোমাদের স্বাগত জানাই আমার আরও একটি নতুন ব্লগে। গত সপ্তাহে 14ই জুলাই আমাদের বিবাহিত জীবনের 16 বছর কমপ্লিট হলো। আর 13ই জুলাই আমার মাসি আর মা টরন্টো থেকে চলে এসেছিল অটোয়া। তো তার জন্য ডিনারে গোবল আর সুজয় একটুখানি নুডলস বানাচ্ছে। তো কি একটা ইউটিউবে প্রিপারেশন দেখেছে গোবল, আর তার সঙ্গী হচ্ছে তার বাবা। দুজনে মিলে প্রচুর এক্সপেরিমেন্ট চলছে। রেসিপিটা যা বুঝেছি সেটা হচ্ছে, তোমার একটুখানি পার্সলে পাতা লাগবে, 3 রকমের সস লাগবে, হানি লাগবে, লেমন লাগবে, আর তোমার মানে 3 রকমের সসের সাথে একটুখানি তুমি ওই পেঁয়াজ আর রসুন দেবে। ব্যাস, এটা দিয়ে তোমার ম্যাগিটাকে দিয়ে ভালো করে সতে করে আর একটু বেশ কি বলবো, ফেটা চিজ অ্যাড করেছিল, সেটা দিয়ে একটা ডিশ বানিয়ে দিয়েছিল। এনিওয়ে, এটা ছিল তাদের এক্সপেরিমেন্ট, সেটাই চলছে। তো যাই হোক, আমি কোনো কিছুতে ডিসকারেজ করি না আমি বা সুজয় গোবলকে। প্রথমত ও অনেকটা দূরে এসেছে, টিন এজে ঠিক প্রবেশ করার আগে এসেছে। এই সময় বাচ্চাদের শরীরে মনে অনেক চেঞ্জেস হয় বয়স সন্ধিজনিত, এবং এতটা দূরে ও এসেছে বন্ধু বান্ধব আপনজন ছেড়ে। তো এখানে এসে যদি ওকে একটু স্বাধীনতা না দিই, তাহলে কিন্তু ওর প্রকাশটা মানে ব্যক্তিত্ব যেটা, সেটা হয়তো একটুখানি আটকা পড়ে যাবে। আমরা না সবসময় বাবা মারা খুব শাসন করি তো বাচ্চাদের, কিন্তু কখনো কখনো ওদের যদি একটুখানি নিজেদের মতন করেও ছেড়ে দিই, তাহলে কিন্তু ওদের ব্যক্তিত্বটা প্রকাশ পায়। তার ফলে কনফিডেন্সটাও কিন্তু বুস্ট হয়। এটা কিন্তু আমি মনে করি, কারণ ছোটবেলাতে আমি সৌভাগ্যবশত এমন একটা বাড়িতে জন্মগ্রহণ করেছিলাম যেখানে যথেষ্ট পরিমাণে ব্যক্তি স্বাধীনতার একটা চল ছিল। তো সেটা যেহেতু খুব ছোট থেকে পেয়েছি, নিজের জীবনের সবকিছু ডিসিশন নেওয়া, পড়াশুনো থেকে লাইফ পার্টনার চুজ করা, চাকরি করা, সমস্ত কিছু সেটা নিজের মেয়েও যাতে পায় সেটা সবসময় চেষ্টা করি। চিন্তার বিষয় হলো এটাই যে এতদিন যে এসেছে ইন্ডিয়া থেকে, এসে মাত্র 2 মাস স্কুল করলো, তারপরে আবার একটা লং ব্রেক। এই লং ব্রেকে বুঝতেই পারছো, একটা বাচ্চাকে তোমার ঠিক রাখা, ঠিক পথে রাখা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কারণ ইজিলি অ্যাভেলেবেল হয়েছে তোমার টিভি, ল্যাপটপ আর মোবাইল, সেটার থেকে তুমি দূরে কতক্ষণ রাখবে? তো ওকে ইন্ডিয়া থেকে এমনি আমরা অঙ্ক টিউশন তো করাই, এছাড়াও গান করে। আর একটা জিনিসটা খুব ভালো হয়েছে, সেটা এখানে এসে রেগুলার রেওয়াজটা করা। কিন্তু তাও অনেক সময় এখন পড়াশোনাটা নিয়েই মেন আমাদের চিন্তা। তো এখানে অটোয়া লাইব্রেরিতে আমরা এর জন্য একটা মেম্বারশিপ করেছি। মেম্বারশিপ কার্ড হয়েছে ওর আর ওর বাবার। তো দুটো কার্ড বানানো হয়েছে এবং ফ্রি অফ কস্ট। তো সেখানে খুব সুন্দর, এখানে লাইব্রেরিতে গিয়ে সেই পড়াশোনাও তুমি করতে পারবে, আর তুমি ওখান থেকে বইও আনতে পারবে। তো ওর জন্য দুটো বই, একটা তোমার ইংলিশ কম্প্রিহেনশন, আর একটা বই এনেছি হিস্ট্রির ওপর, যেখানে কিছুটা মুঘল হিস্ট্রি মানে ইন্ডিয়ান হিস্ট্রিও আছে। তো সেগুলোই ওই কম্প্রিহেনশনটা ওখান থেকে দেখে দেখে করে। আর ওর বন্ধুর মারা আমাকে অনেক হেল্প করেছে, বন্ধুরা হেল্প করেছে ওই তোমার ওই ইন্ডিয়ার মানে ওখানকার পড়াশুনো কিছু পিডিএফ করে পাঠাতে, সেগুলো পড়ে পড়ে ওর দিন যাচ্ছে। জানি না এরপর একটা নতুন জায়গায় যাবে, সেখানে তাদের পড়াশুনোটা কিরকম সেটা সম্পর্কে কোনো আইডিয়া তো নেই। অনেকে তো অনেক কিছুই বলে, কিন্তু যতক্ষণ না নিজে ক্লাস 7 স্টার্ট হচ্ছে, ততক্ষণ আমরা কি বলবো সেটা মানে কতটাও কপ আপ করবে বুঝতেও পারি না। তবে হ্যাঁ, একটা কথা যেটা বুঝতে পারি যে ইংলিশের বেসটা যেহেতু খুব ভালো, তার জন্য ওদের কথাগুলো বুঝতে খুব সুবিধা হয় ওর। আমার কিন্তু ভীষণ আটকে যায় সত্যি কথা বলতে। আমি শুনে বলাটা এটা একটা কিন্তু মানে ভীষণ ব্যাপার, যেটা বলতে পারি কিন্তু একটু বোঝাটা অ্যাকসেন্টটা সেটা একটু টাইম লাগে। তো যাই হোক, এই যে ডিনারের জন্য রেডি হয়ে গেছিল কি ফেটা চিজ দিয়ে একটা হানি অয়েল লেমন তোমার কি বলবো একটা ডিশ। তো এর মধ্যে ক্যাশিউ নাট তুমি দিতে পারো, আর গ্রেভি করতে চাইলে ওই যে ম্যাগিটাকে আমি সেদ্ধ করেছিলাম সেটার যে ওয়াটার মানে জলটা, সেটাকেও তুমি গ্রেভিতে অ্যাড করতে পারো। পার্সলে পাতা জিনিসটা না আমার ভীষণ ভালো লেগেছিল, একটা গন্ধ অ্যাড করে সবসময়। তো এখানে খুব পার্সলে পাতার চল, মানে যেরকম আমরা ধনেপাতা সবকিছুতে দিয়ে থাকি বা কাসুরি মেথি একটা অ্যাডিশনাল ফ্লেভার দেয়, সেরকম পার্সলে পাতাও কিন্তু তাই। এটা তোমরা ট্রাই করতে পারো। তবে গোবল বলছে মা যেরকম কালার ছিল সেরকম দেখতে কিন্তু এটা হয়নি। তো টেস্ট কিন্তু ভালোই হয়েছিল। পরের দিন সকালবেলা উঠে আমরা চলে গেছিলাম থাউজেন্ড আইল্যান্ড ক্রুজ।
এটা হচ্ছে ব্রকভিল বলে এখানে একটা শহর আছে। সেই ব্রকভিল শহরে এখানে 1000 আইল্যান্ড ক্রুজ হয়। আরো অনেক জায়গা থেকে হয়ে থাকে ক্যানাডাতে। তোমার কিংস্টোন থেকেও হয়ে থাকে, কিন্তু আমরা এটা ব্রকভিল থেকে করেছিলাম। আমাদের বাড়ি থেকে ব্রকভিল তোমার 50 মিনিট ইন ড্রাইভিং। আর 1:30টার সময় আমরা মানে টিকিট কেটে রেখেছিলাম অনলাইনে। তো সেই বুঝেই বাড়ি থেকে মোটামুটি আমরা এই 12টা নাগাদ রওনা দিই। তারপর পৌঁছে গিয়ে সোজা চলে যাই এই ক্রুজ রাইডিংয়ে। তো এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে এটা সেন্ট লরেন্স নদী, এবং সেই সেন্ট লরেন্স নদীর ওখানে ছোট্ট মানে ওই উল্টো পাড়টা হচ্ছে তোমার আমেরিকা, এবং এর মাঝখানে অনেক ছোট্ট 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 দ্বীপ রয়েছে। সেটাকে যদি তুমি কাউন্ট করো তাহলে ওই 1000খানা আইল্যান্ড মতো দাঁড়ায়। তো সেখানে পাখিরা বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি এই সময় আসে, তারা ওখানে বাস করে। আবার কিছু কিছু স্থায়ী পাখিও রয়েছে। সেটা ওখানে যখন ক্রুজে যাচ্ছিলাম ওই গাইডরা বলছিলেন যে ওই পাখিগুলো নাকি 40 বছর ধরে এখানে বাস করছে, কালো কিছু পাখি। আর ভীষণই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর জায়গাটা। অনেকক্ষণ খুব সুন্দর মানে ঠান্ডা হাওয়ায় ঘুরছিলাম, আর খালি মনে পড়ে যাচ্ছিল সুন্দরবনের কথা। সুন্দরবনে এরকম ভাবেই আমরা নৌকা করে বোট করে ঘুরে বেড়াই, কিংবা কেরালাতে সাউথের দিকে এরকম, যারা গেছো আমি যাইনি সেক্ষেত্রে আমি শুনেছি যে এরকম সুন্দরভাবে তোমার জলে করে বোটে করে যাওয়া যায় কর্ণাটকে, কেরালাতে। তো হ্যাঁ, তো সেই জিনিসগুলোই এখানে বেশ ভালোই লাগছিল। আমাদের ঘোরাটা সত্যিই খুব ভালো হয়েছিল, কিন্তু আমাদের 14th জুলাই ছিল অ্যানিভার্সারি। তো ওটাই ছিল আমাদের এনজয়মেন্ট সেদিনে। তারপর রাত্রেবেলা বাড়িতে ফিরে আর রান্না করিনি, বাইরে ডিনার করে একেবারে বাড়িতে ঢুকেছি। তো আজকে এটাই দেখতে থাকো আমার সাথে তোমরা। সুজয়, সুজয় কতবার এনি সেকেন্ড। মা, মাসিমণি বসেছো? ও বলে আমার উপর রাগ করেছে। আমি বসে গেছি। এখন যাব হচ্ছে এই ক্রুজটা করে ঘুরতে। আজকে আমাদের অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারিতে আজকে হচ্ছে এটা আমাদের সেলিব্রেশন, ঘুরে বেড়ানো। দেখা যাক কেমন লাগে। এখনো বোটটা ফুল হয়নি, তার জন্য লোকজন এখনো আসছে। এখানে একটা ম্যাপ রয়েছে, ম্যাপটা দেখাচ্ছে যে কোথা কোথা দিয়ে যাবে। টোটাল আমাদের যে ট্যুরটা, সেই ট্যুরটার টাইমিংটা হচ্ছে 1.5 ঘন্টা না গো সুজয়? 1 ঘন্টা সুজয়, 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আমাদের ট্যুরের টাইম। এই দেখছে, চেক করছে। Your captain and crew, welcome aboard for your cruise today of the world-famous Thousand Islands. Just a few moments, we'll be clear of the harbor, where our journey will begin, but first, these short announcements about shipboard safety. Enjoy your cruise. Au nom de Thousand Islands and Seaway Cruises, votre capitaine et son équipage vous souhaitent la bienvenue à bord afin de découvrir aujourd'hui les célèbres 1000 îles de renommée mondiale. Dans quelques instants, nous quitterons le port et notre voyage débutera avec quelques courtes annonces sur la sécurité. যেটা ইংলিশে বললো সেটাই এবার ফ্রেঞ্চে বললো। শুরু হয়ে গেল জার্নি। At Thousand Islands and Seaway Cruises, your safety is of utmost importance, so we kindly ask for your undivided attention for the following safety briefing. Operation of the Sea Fox and certification of its crew are governed in accordance with Transport Canada regulations. The boat is fully equipped with safety apparatus, including a full complement of life jackets for all passengers and crew, and are primarily located in the large white storage boxes that double as benches on the top deck, and in a small compartment under the wheelhouse down on the lower level. Instructions for donning your life jacket are posted throughout the vessel, and we strongly recommend that you familiarize yourself with these directions. As well, the vessel is equipped with 2 large inflatable life rafts capable of accommodating the entire complement of passengers and crew.
Life rafts are also located on the upper deck at the forward. Conformément au règlement de Transport Canada. Le bateau est entièrement équipé de matériel de sécurité, dont un assortiment complet de gilets de sauvetage pour tous les passagers et qui se trouve principalement dans les boîtes de rangement blanches qui font office de banc, ainsi que dans un petit compartiment situé sous la timonerie au niveau inférieur. Les instructions pour la distribution des gilets de sauvetage sont affichées à la grandeur du navire et nous vous recommandons fortement de vous familiariser avec. Le navire est aussi équipé de 2 grands canaux de sauvetage pneumatiques pouvant accommoder l'ensemble des passagers et de l'équipage. Ces canaux de sauvetage sont situés à l'extrémité avant du pont supérieur de chaque côté de la timonerie. এই সেই আইল্যান্ডটা যেখানে মিছরি বলেছিল, দেখে প্রথম সুজয় আসার পর একটা ভিডিও দিয়েছিল, মিছরি বলেছিল যে ও আকেল জলে থাকে, এই সেই আইল্যান্ড। Consisting of 7 or more rapid blasts, followed by a prolonged blast over the ship's horn. Upon hearing the general alarm, passengers are requested to assemble at the muster station, as will be indicated by the captain over the ship's public address system. Once there, you will don your life jacket with the assistance of the ship's crew and await further instructions. Dans l'éventualité d'une urgence, vous serez averti par le son de l'alerte générale du navire, qui consiste en au moins 7 signaux rapides d'avertissement, suivis d'un signal prolongé dominant la sirène du navire. En entendant cette alerte générale, les passagers sont priés de se rendre au poste de rassemblement indiqué par le capitaine par le biais du système de sonorisation. উল্টো দিকটা হচ্ছে ইউএসএ, একদম দেখো আমেরিকা কত কাছে। Attendez les instructions. This is US. I would like to mention too that the boat is equipped with a fully licensed bar and canteen on the lower level. We offer a fine selection of beer, wine, and other spirits, together with non-alcoholic beverages and some small snack items down there. Cash, credit, and debit transactions are available. Please feel free to visit the canteen at your leisure during the tour. Also on the lower level, you'll find the washroom facilities located adjacent to either side of the canteen. J'aimerais mentionner aussi que le bateau dispose d'un bar complet avec permis et d'une cantine au niveau inférieur où sont servis une belle sélection de bières, vins et autres spiritueux, en plus de boissons non alcoolisées et de collations. Les transactions en argent comptant et par carte de débit ou crédit sont acceptées. Alors, n'hésitez pas à visiter la cantine durant l'excursion. Aussi, au niveau inférieur, vous trouverez des installations sanitaires de chaque côté de la cantine. One word of caution, if you're moving about the boat, please use the handrails when you're transiting the stairs. Refrain from standing or sitting on the railings, and passengers with small children are advised to keep their children with them at all times during this tour. Un mot de mise en garde si vous vous déplacez à bord. Veuillez utiliser les mains courantes lorsque vous empruntez les escaliers. Évitez de rester debout ou de vous asseoir sur les rambardes, et les passagers avec de jeunes enfants sont avisés de les garder avec eux en tout temps pendant l'excursion. Our tour today will cover the east end of the Thousand Islands. They start here in Brockville with the Three Sister Islands, which you can now see over the bow or the front of the boat. From here, the islands extend a distance of 80 kilometers upstream to the two brother islands that are adjacent to the city of Kingston at the foot of Lake Ontario. Also, during our cruise, we will be traveling in and out of the main traffic corridor of the St. Lawrence Seaway, part of the longest freshwater shipping channel in the world. We recommend that you have your cameras close at hand to capture a memory of the scenery you'll encounter. এখানে তোমার এই যে ক্রুজগুলো দেখলে, সেখানে কিন্তু বেভারেজেসের ব্যবস্থাও ছিল। মানে আমরা দোতলায় উঠেছিলাম, আর একতলাটায় ছিল বেভারেজেসের ব্যবস্থা। ওখানে তুমি ড্রিঙ্কস, হয়তো স্ন্যাক্স সবই পেয়ে যাবে। তো আমি আর নিচের তলাটায় এসে দেখিনি, ওপর থেকে এত সুন্দর দেখা যাচ্ছিল, ওখানেই খুব ভালো লাগছিল ঘুরতে। যেটা লক্ষ্য করেছিলাম যে এখানে এই আইল্যান্ডটাকে ঘিরে, এই ব্রকভেল শহরে বিভিন্ন ধরনের, মানে এক একটা আইল্যান্ড হচ্ছে হয়তো $1 বিলিয়ন এবং সেগুলো মালিকানা, মানে প্রাইভেট মালিকানা রয়েছে।
মানে কেউ কেউ কিনেছে জায়গাটা, এরা হয় সামারে এখানে বেড়াতে আসে এবং এখানটা থেকে যায়, কিংবা অনেক সময় তাদের যে ভিলাগুলো রয়েছে বিভিন্ন দ্বীপে এবং প্রত্যন্ত এরিয়ায়, এই যে জলের মধ্যে আমরা যাব সেখানে বেশ দ্বীপগুলো তো বুঝতেই পারছো এক একটা বিচ্ছিন্ন অংশ, সেইখানে কিন্তু মানে এক একটা ভিলা আর ওই পার্টিকুলার ওই দ্বীপটা হয়তো একজন কিনেছে, সে ওই ভিলাগুলো হয়তো তোমার ওখানে সামারে যায়, সুইমিং করে, ওখানে মাছ ধরে, মানে ওদের অদ্ভুত ধরনের একটা থ্রিলিং লাইফ আর খুব সাহস আছে। মানে যেভাবে দেখছিলাম যে লোকজন ওখানে জলে নেমে স্নান করছে উইথ কিডস, মানে চিলড্রেন, ফ্যামিলি, সত্যি সাহস আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ যে পাখিগুলো, এরা নাকি 40 বছর আজ এখানে এই দ্বীপটাতেই থাকে এরকম। তবে আমি যেটা দেখলাম কিছু পরিযায়ী পাখিও আছে যারা আসে আবার এসে হয়তো এই সময়টা থাকে, তারপর যখন আবার কানাডাতে খুব ঠান্ডা পড়ে ধীরে ধীরে তারা আবার সেখান থেকে উড়ে তাদের বাড়ি চলে যায়, অন্য জায়গায় চলে যায়। আর গোবল এখানে বসে উদাস মনে কি ভাবছে কে জানে। আমার তো খালি মনের মধ্যে ওই গানটা আসছিল, যেরকম নদী আপন মেঘে পাগল পাড়া, আমি স্তব্ধ চাপার তরু তন্দ্রাহারা। এই গানটা বারে বারে রবীন্দ্রনাথের সবসময় আমার ভেতরে আসে যখনই নদী, এখানে এত নদী ক্যানাডাতে, মানে একটা নদীভিত্তিক দেশ এবং সেই নদী মধ্যে দিয়ে যখনই যাই, নদী বলো লেক বলো, মানে ওয়াটার বডিজ এত যে সবসময় ওই আর কি রবীন্দ্রনাথ ঠিক ভেতর থেকে বেরিয়ে আসে। কি বলবো, এটা হয়তো ওই আর কি ভিতরে ঢুকে গেছে। একটা সময় বাবা বলতো যে তুই তো এত হিন্দি গান করিস, তোর ভিতরে রবীন্দ্রনাথ ঢুকলো না, কিন্তু এখন আমি বুঝতে পারি যে না, কবি ঠাকুর সবসময় নিজের ভেতরেই রয়েছে। কারণ যখন এরকম ধরনের কোনো মানে গান কবিতা নিজের থেকে বেরিয়ে আসে, তো ওই জিনিসটাই তখন ভালো লাগে যে আজকে যদি বাবা বেঁচে থাকতো আমার, বাবা হয়তো খুশি হতো যে না কিছুটা অন্তত আমার ভেতরে ঢুকেছে। তো এটাই একটা ব্যাপার। গোপালকে যেরকম আমি কোনোদিনও চাইনি যে নিজের কালচারের বাইরে, অবশ্যই মাল্টি কালচারাল লোকের সাথে মেশা ভীষণই দরকার, কিন্তু নিজের কালচারটাকে আয়ত্ত করা আমি সবসময় চেয়েছি গোপালকে, সেটা যতটা চেষ্টা করেছি। মানে আমি বলি তুই বাংলা লেখ, বই পড়, গান কর, নাটক কর, সো দ্যাট ইউ ক্যান কালটিভেট ইউর ল্যাঙ্গুয়েজ। আমার মনে হয় না যে কোনো মানুষ নিজের ভাষায় যদি সে লেখাপড়া করতে না পারে, লিখতে বা পড়তে, সেই ধরনের মানে সে অনেকটা অবহেলিত, মানে তার সাহিত্য সম্ভার থেকে বলো, বাঙালির এত সাহিত্য সম্ভার সেখান থেকেও সে বঞ্চিত, এটা আমার মনে হয়। এখনকার দিনে সেটা মেনটেন করা ইজ ভেরি ডিফিকাল্ট। ওই দেখো কি সুন্দর পাখিগুলো এই আইল্যান্ডগুলোতে না, উফ, এটা হচ্ছে প্রকৃতি। আর সত্যি বলতে এত শান্ত জায়গা আর ঠান্ডা হাওয়া, উফ, খুব আরাম লাগছিল। আর এখানে তো লোকজন কোনো কিছু দেখে চেঁচামেচি করে না, তারা বেশ কাম অ্যান্ড কোয়াইট ভাবে বসে বসে পাখি দেখছে। হ্যাঁ, বাচ্চাগুলো একটু এদিক ওদিক করছে, কিন্তু ওই আর কি, তাও খুব মানে কি বলবো যে খুব হুল্লোড় করছে সেটাও না। তার জন্য এবার আমি বারে বারে ক্যামেরা করছি, তাতে হয়তো কেউ বিরক্ত হয় না, কিন্তু নিজেরই খারাপ লাগে। এখানকার লোকজন এত শান্ত, তার জন্য এখানে বারে বারে উঠে গিয়ে কোথাও আলাদা করে দাঁড়িয়ে শট নেওয়া, ভালো করে ভিউজ নেওয়া, ভিডিও করা খুব তো অস্বস্তি লাগে। দূরে ওই যে আমেরিকা দেখা যাচ্ছে একদম কাছে, মানে ক্যানাডার ঠিক উল্টো দিকে। আর তুমি এখানে যেটা আমরা ক্রুজ রাইডিংটা নিয়েছিলাম সেটা মাত্র 1.5 ঘন্টার ছিল। 1.5 ঘন্টাতে তোমাকে কোনো আইল্যান্ডেরও নামাবে না, কিন্তু 3 ঘন্টার আরেকটা রাইড হয় ক্রুজে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটা পার্টিকুলার কোনো আইল্যান্ডে নামায়। আর তখন মনে হয় তোমার ওই ওটা মানে ক্যানাডিয়ান ওয়াটারেই নামায়। তো আমেরিকান ওয়াটার, ক্যানাডিয়ান ওয়াটার বলে একটা ভাগ আছে, তো ক্যানাডিয়ান ওয়াটারেই হয়তো ওইখানে নামায় বলে আমি শুনেছি, বাট আমাদের সেরকম কোনো অভিজ্ঞতা নেই। Given that name by sailors of old, as it was said that getting a boat through here was much like threading the eyes of a needle. Bientôt, nous traverserons l'un des canaux les plus étroits de notre excursion, appelé Needle's Eye, un nom donné par des marins d'autrefois, puisque ceux-ci disaient qu'emprunter ce canal était un peu comme passer dans le chat d'une aiguille. As we thread the eye of the needle, you can get a close-up look at the exposed rose granite rock that make up the islands. This granite is some of the oldest exposed rock in the world. It dates back more than 3.2 billion years. You see, the islands are actually part of an ancient mountain range known as the Frontenac Axis that connects the Canadian Shield to the Adirondack Mountains of upper New York State. These mountaintops only became exposed again at the turn of the last ice age. The glaciers retreated across the landscape,
They scoured away much of the softer sedimentary rock, leaving behind these harder clusters of granite. Then the meltwater spilled over the sill of what is now Lake Ontario, winding its way. সুজাকে বললাম চলো নিচে একটু যাই, গিয়ে একটু ফটো সেশন করি। হ্যাঁ, তো বিবাহ বার্ষিকী বলে কথা, এতগুলো বছর দুজনে একসাথে কাটালাম, তো জলের সামনে গিয়ে চলো অ্যাটলিস্ট একটু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করি। তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবুল আর সুজয় দাঁড়িয়েছে, তারপর আমি আর সুজয় দাঁড়িয়েছি, এখানটায় বেশ ভালোও লাগছিল। আর এখানে অনেকে বেভারেজেস নিয়ে এসে নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। খুব সুন্দর দেখো জলটা, এখানে জলটা না একটু খুব যে গভীর মানে নীল রং সেটাও বলবো না, অনেকটা জায়গায় আবার পুরো সবুজ, মানে একটা সবুজ রঙের একটা মানে কি বলবো, সবুজ রঙের রং দেখেছি জলটার, তোমার নীল নয় কিছু কিছু জায়গায়। এই আর কি, থাউজেন্ড আইল্যান্ডে আমরা যাচ্ছি এবং ধীরে 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 ধীরে, তোমার কি সুন্দর দেখো দেখতে, ধীরে 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 আমাদের ট্যুরটা কমপ্লিট হয়ে আসছে। তারপরে আমরা এখান থেকে চলে গেছিলাম একটা রেলওয়ে টানেলে। সেই রেলওয়ে টানেলটা হচ্ছে তোমার এখানে ফার্স্ট যে কানাডা রেলওয়ে, সেই টানেলটাও ছিল ভীষণ সুন্দর। ও যেটা বলছিলাম যে এখানে তুমি প্রাইভেট জেট নিয়েও আসতে পারবে। প্রাইভেট জেট নিয়ে যদি তুমি আসো তাহলে খুব সহজেই তুমি এখান থেকে কি করতে পারবে, তুমি এখান থেকে প্রাইভেট জেটে করে নিজেই তুমি বিভিন্ন জায়গায় যেতে পারবে, বিভিন্ন আইল্যান্ডগুলোতে ঘুরতে পারবে। ওই দেখো পালতোলা নৌকা, না কি সুন্দর দেখতে বলো। এখানে পালতোলা নৌকাটা খুব কমন, এখানে সবাই একটু বিকেল হলে ভালো ওয়েদার থাকলে এরকম নৌকায় পাল তুলে যে যার মতন রওনা দেয়। আর নিজেদের তো অনেকে প্রাইভেট এরকম বোটও থাকে, সেই বোট নিয়ে ফ্যামিলি নিয়ে নিচে নেমে পড়ে। এই দেখো সেই বোটগুলো যেগুলো প্রাইভেট বোট, কি সুন্দর দেখতে না, ভারী সুন্দর দেখতে। তো ধীরে ধীরে আমাদের ঘোরা শেষ হয়ে গেল আর আমরা ফিরেও চলে এলাম আবার যেখান থেকে জার্নি শুরু করেছিলাম সেইখানে। তারপরে ওই যে চলে গেছিলাম হচ্ছে যেখানে ওই যে ট্রেনটা বললাম ওই টানেলটা দেখতে, তারপরে ধীরে ধীরে বাড়ি চলে এলাম। তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই। তোমাদের এই ছোট ব্লগটা কিরকম লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর যদি একটু আমাকে ভালোবেসে থাকো তাহলে একটু শেয়ার করো বন্ধুদের মধ্যে, কারণ তোমরা যত বেশি শেয়ার করবে, যত বেশি ভিউজ হবে, তত বেশি ব্লগ করার চাহিদা কিন্তু আমার থাকবে। কারণ তোমরা যদি ভালো না বাসো তাহলে কাদের জন্য এত সুন্দর করে ভিডিও করবো বা ব্লগ করবো বলো? তোমরা আছো বলেই তো করা। তো তোমরা যে কজনই দেখো আমার সেটুকুই ইন্সপিরেশন, বুঝলে? কারণ আমি মনে করি যে ধীরে ধীরেই সব হয়, একদিনে সব হয় না। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে নেক্সট ব্লগে।